নাইকো দুর্নীতি মামলায় সকল সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। বেগম খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম জানান, বুধবার সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান সাক্ষ্য দেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি, বরং তিনি জানিয়েছেন মামলার প্রতিবেদন জমা দেওয়ার সময় খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া সারসংক্ষেপ তিনি অনুমোদন দেননি। আগামী 13ই ফেব্রুয়ারি সাক্ষীর রেকর্ড শুনানি ও আসামিদের সাফাই শেষ। মামলার রায়ের তারিখ জানানো হবে বলে জানান বেগম খালেদা জিয়ার আইনজীবী। নাইকো মামলায় আজকে 68 জন সাক্ষী ছিল। তার মধ্যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আজকে পর্যন্ত 39 জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে। আজকে 39তম সাক্ষী ছিল দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তা জনাব সাইদুর রহমান সাহেব। তার এই সাক্ষীর মধ্য দিয়ে মামলার প্রসিকিউশনের সাক্ষীর কার্যক্রম শেষ হয়ে গেল। আগামী 13 তারিখে 13/2/2025 তারিখে এই মামলার 342 ধারায় পরীক্ষা হবে এবং তারপরে আর্গুমেন্টের ডেট এবং রায়ের মধ্য দিয়ে হয়তো এই মামলার বিচার কার্য শেষ হবে। বেগম খালেদা জিয়া সহ অন্যান্য যাদের বিরুদ্ধে এই মামলাটি আজকে ছিল, এই মামলাটি দায়েরের পূর্বে 2007 সালে 1/11 সরকার শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। নাইকোর মূলত দুর্নীতি যেটুকুন হয়েছে সেটা হয়েছিল 2007 সালে দায়েরকৃত শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি ছিল সেই মামলায় সমস্ত কিছু উল্লেখ আছে। আজকে তদন্তকারী কর্মকর্তা এই মামলার সবচেয়ে স্টার উইটনেস ছিলেন উনি। তিনি বিজ্ঞ আদালতে আজকে যে সাক্ষ্য দিয়েছেন সেখান থেকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তিনি কোনো অভিযোগই আনেন নাই। আমরা বিশ্বাস করি আজকের এই সাক্ষীর মধ্য দিয়ে যে এই মামলায় শুধু বেগম খালেদা জিয়া নন, আমার মনে হয় যে এই মামলায় যে আসামিগুলো অন্যান্যরা যারা রয়েছে তাদের কারো বিরুদ্ধে এই মামলার অভিযোগ প্রমাণিত হয় নাই। কোনো সাক্ষীরা ওইভাবে কোনো সাক্ষ্য প্রদান করেন নাই। আমরা বিশ্বাস করি যে আমরা মাননীয় আদালত থেকে ন্যায় বিচার পাব। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।